আসসালামু আলাইকুম, আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো প্রত্যেকে বলো কেমন আছো? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো কালকে আমরা সংক্ষিপ্ত 13-4 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। ক্লাস 10 কোষে থেকে 5.3, কেডি 5.3 এবং অনুপাত ও সমানুপাতে। আজকে লেকচার নাম্বার হচ্ছে 28। ঠিক আছে, তো আজকে আমরা 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব সুন্দরভাবে দেখতে হবে এবং ফোকাস ঠিক রাখতে হবে। ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করতে হবে, এটা রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে। ওকে, তো চলো তাহলে 5 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, অঙ্কটা সলভ করবো। বলেছে কি বলো তো, বলেছে 5 নম্বর বলেছে A/B = 3:2 বলেছে। A/B = 3:2 এবং B/C = 3:2 হলে A + B = B + C কত হবে? তো আমাকে বলো, ইস টু থাকলে বাই একটা লিখতে পারি। তাহলে A/B বলেছে = 3:2 বলেছে। একটা কাজ করতে পারি, A/B = কী বলতে পারি, তাহলে 3/2। ওকে, একই রকম B/C, তাহলে B/C বলেছে 3:2। একই রকম B/C কত হবে তাহলে বলো তো, B/C 3/2। ওকে, এখন কাজ করতে হবে A/2 3/2, A/B = 3/2। একই রকম B/C = কত বলো, 3/2। তো এর মানটা ফিক্সড আছে, দেখো এর মানটা 3, সি এর মানটাও 2 পেয়ে গেছি, কিন্তু বি এর মান দুটো হবে না, বি এর মান 2 আছে, বি এর মান 3 আছে, ওকে সমান করতে হবে। তো আমরা হরকে সমান করতে হবে, বি এর যে হরটা আছে এটা সমান করতে হবে। হর মানে কি, হর তো বলছি না, বি এর মানটাকে সমান করতে হবে। তো বি এর মানে এখানে 2 আছে, বি এর মান 3 আছে, একটা কাজ করতে পারি, 3 এখানে আছে, ওপরে 2, তো এই 2টা এখানে গুণ করছি 2, আর এখানে 3, দেখো তো সমান আসছে, দেখো তো 3 দিয়ে 6, 3 দিয়ে 6 সেম। তো এখানে গুণ করলাম তো ওপরে গুণ করতে হবে সেম, ওপরে 3, ওপরে গুণ করলাম নিচে 2, তাহলে কত হবে 3 3 9 বাই কত, তাহলে 3 দিয়ে 6। একই রকম 3 দিয়ে 6 বাই কত, 2 দিয়ে 4। তাহলে এ এর মান কত পেলাম 9, বি এর মান কত পেলাম দেখো 6, আর সি এর মান কী পেলাম 4। তাহলে কি চেয়েছে আমাদের, চেয়েছে A + B = B + C। তাহলে A + B = B + C। এ এর মান কত বলেছে, এ এর মান বলেছে কত 9, তো 9 প্লাস বি এর মান কত তাহলে 6 = আবার বি এর মান কত বলেছে 6, আর সি এর মান কী তাহলে বলো, সি এর মান কত পেয়েছি, সি এর মান 4, প্লাস 4 বসিয়ে দাও। তো 9 6 কত তাহলে 15 = কত, 6 4 কত 10, = থাকলে বাই আকারে লিখতে পারি বা কাটাকাটি করতে পারি। দেখো তো 5 দিয়ে কাটবে, 3 5 15 আর 5 দিয়ে 10, তাহলে অ্যান্সার কী পেলাম বলো 3:2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ইজিলি পেয়ে গেলাম আমরা। তাই করলাম, বি এর মানটাকে শুধু সমান করলাম, জাস্ট পেয়ে গেলাম। তাহলে অঙ্ক ছিল A/B = 3:2 এবং B/C = 3:2 হলে A + B = B + C এর মান কত, তাহলে 3:2। অতএব নির্ণীয় মান তাহলে কি বলো, নির্ণীয় মান 3:2। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের আরও সংক্ষিপ্ত ছিল, সংক্ষিপ্ত অঙ্ক কমপ্লিট করে ফেলাম। এখন কাজ হচ্ছে অতি সংক্ষিপ্ত, হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার। তো MCQ, বহু বিকল্পীয় প্রশ্ন করে ফেলি তাহলে নাকি, জাস্ট সলভ করতে হবে। তাহলে চলো তাহলে করে ফেলি। প্রথম যে 1 নম্বর অঙ্কটা 12 এর 1 নম্বর অঙ্কটা বলেছে, দেখো আমি এখানে করছি ছোট্ট করে। এ বলেছে 3 4 এবং 6 বলেছে 3 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিক কত হবে। অপশন দিয়েছে 8 12 10 24। ঠিক আছে, তো চতুর্থ সমানুপাতিক কী ধরবো, তাহলে এক্স। তাহলে ধরি চতুর্থ সমানুপাতি হচ্ছে কি বলো, সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে 3/4 = 6 বাই কত এক্স। তাহলে কোনাকুনি গুণ করতে পারবো, 3 × x 3x, তাহলে 4 × কত 6,
তিনটা গুণ অবস্থায় এদের কি ভাগ হবে, তাহলে এক্স সমান কত হবে তাহলে বলো 4 × 6/3, 3 দিয়ে কত 6, মানে 4 দিয়ে কত বলো, 4 দিয়ে কত 8, তাহলে এক্স সমান কত পেলাম তাহলে 8 চেয়েছিল। তাহলে অপশান কী হবে বলো, 8 মানে এ নাম্বার অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে তাহলে অ্যান্সার এখানে লিখে দিবা ভাই। একই রকম বলেছি, দেখো বলেছি 8 এবং 12, বলেছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে। আর তৃতীয় সমানুপাতি আমি বুঝতে পারছি আশা করি, 2 নম্বর অঙ্কটা। তাহলে ধরি কী ধরবো, তৃতীয় সমানুপাতি, তাহলে কী ধরবো তৃতীয় সমানুপাতি, একই রকম কী ধরবো এক্স, কী বলেছে 8 12 এক্স। তো আমি বলেছিলাম ক্রমিক সমানুপাতি আর তৃতীয় সমানুপাতি জিনিসটা কিন্তু সেম। তাহলে ক্রমিক সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি বলে কোন টার্মটা ডবল হবে, সেকেন্ড যে টার্মটা 12, কী বলতে পারি তাহলে 8/12 সমান 12 কী তাহলে এক্স, কর্ণের গুণ করো 8 × x সমান 12 × 12। একটা কাজ করতে পারি, এক্স সমান কত 8 গুণ অবস্থায় এদিকে ভাগ হবে, 12 × 12 কত 8, তাহলে বলো কাটো 4 2 8, 3 4 12, আবার 2 6 12। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স সমান 3 6 কত তাহলে 18, তাহলে এক্স এর মান কী পেলাম, এক্স সমান 18। তাহলে 8 12 এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 18। ঠিক আছে, তা 2 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে এমসিকিউ হচ্ছে 1 আর 2, দুটো অঙ্ক কিন্তু আমরা সলভ করে দিলাম। অবশ্যই প্রত্যেকে দেখবে, ঠিক আছে, এবং নোটস করবে। চলো তাহলে অপশন, তাহলে অ্যান্সারটা কী হবে, তাহলে অ্যান্সার কত নম্বর আছে, সি, এখানে অ্যান্সার লিখে দেবো সি। ওকে, চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্ক কী বলেছে 12 3 নম্বর অঙ্কটা, বলেছে 16 এবং 25, 3 নম্বর বলেছে 16 এবং 25 বলেছে মধ্য সমানুপাতি। তাহলে মধ্য সমানুপাতি কী ধরবো এক্স নাকি, তাহলে মধ্য সমানুপাতি কী ধরবো এক্স। তাহলে ধরি, এখানে লিখবো ধরি বলো কী ধরবো তাহলে, মধ্য সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে 16, এক্সটা ডবল হবে, তাহলে 16/x সমান এক্স বাই কত তাহলে 25, বলো এক্স ইন্টু এক্স মানে কত x², তাহলে 16 ইন্টু কী তাহলে 25, তাহলে এক্স সমান কত হবে বর্গমূল হবে, 16 আর 25 বর্গমূল কত তাহলে বলো, 16 মানে 4 আর 25 মানে কত 5, তাহলে এক্স মান কত পাবো বলো, 4 5 কী তাহলে 20, তাহলে এক্স মান কত 20। অপশান কী তাহলে বলো, অপশান কত নম্বর আছে সি, তাহলে অপশান হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। পেলাম। একই রকম 4 নম্বর আমরা কী বলেছে, 4 নম্বরটা বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ। তো A/2 বলেছে, এখানে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। A/27 বাই কত 64 সমান বলেছে 3/4 কী বলেছে এ, বলেছে এর মান কত হবে। এখানে এর মান ধনাত্মক চেয়েছে, মানে আমরা প্লাস মাইনাস তো করি নাকি বর্গমূল যখন করি। তাহলে একটা কাজ করতে পারি, ইস্টু থাকলে বাই আকারে লিখতে পারি। তাহলে এ বাই তাহলে কী বলতে পারি 27 বাই কত তাহলে 64 সমান 3/4 বাই কী তাহলে এ। এখন কাজ করতে পারি, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এ ইন্টু মানে কত A²। একই রকম 3/4 ইন্টু কী তাহলে বলতে পারি 27 বাই কী তাহলে 64। ঠিক আছে, কাটাকাটি কিন্তু করা যাবে না, দেখো 4 64 3 27 যাবে না, তাহলে এ সমাধান কত হবে তাহলে √, যেহেতু পজিটিভ বলেছে 3 × 27 আর 4 ইন্টু কী তাহলে 64। একটা কাজ করতে পারি, এ সমাধান কি 27কে ভাঙতে পারি, 27কে ভাঙা যায়, 27 3 কিন্তু 81, 64 4 কিন্তু 256, তো 81 বাই কত তাহলে 256, কারণ 4 4 16 6 তাহলে 1, 4 6 24 25, তাহলে বলো ধনাত্মক যেহেতু মান চেয়েছে, পজিটিভ মানে কত 81 মানে কি 9 বর্গমূল 256 কার স্কোয়ার 16 মানে 16, তাহলে এর মান কী পেলাম তাহলে বলো 9/16। তো কত নম্বর অপশানে আছে তাহলে সি, তাহলে অ্যান্সার কী হবে সি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই এটা লাইক করতে হবে। ঠিক আছে, চলো তাহলে লাস্ট খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং মাধ্যমিকে সালে পড়েছে, ফেভারিট অঙ্ক, আমার ফেভারিট অঙ্ক
তাহলে এখানে পেয়ে গেলাম 9/16 ধনাত্মক, যেহেতু বলেছিল কি পজিটিভ। চলো তাহলে আজকে 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলি। 5 নম্বর অঙ্কটা কী বলেছে বলো? 5 নম্বর অঙ্কটা বলেছে 2a = 3b। 5 নম্বরটা বলেছে 2a = 3b বলেছে 4c হলে বলেছে a/b c কত? তাহলে 2a = 3b = 4c। যদি MCQ আসে, খুব সুন্দর অঙ্ক, যদি MCQ আসে তো 2a = 3b = 4c রেখে দিলাম। তো a/b c, ব্যাস। যখন এ খুঁজবো, এর মানটা খুঁজবো, তখন এই টোটালটা টার্মটাকে ঢেকে নেব। তাহলে এখানে কত আছে? 3 আর 4 ঢেকে নিলে কি 3 আর 4, 3 4 কত? তাহলে 12। তাহলে 3 × 4 গুণ করে দেবো। একই রকম সেম সিস্টেম বি, যখন বি এর মানটা খুঁজবো তখন বি টোটালটা কী করবো? ঢেকে নেব। তাহলে বি ঢেকে দিয়ে 4 × 2 মানে কত? 8। তাহলে 2 × 4। সি এর মানটা ঢেকে নাও, তাহলে কত? 3 × 2 মানে 3 × 2। খুব ইন্টারেস্টিং। তাহলে 3 4 12, 4 দিয়ে 8, কত? 3 দিয়ে 6, কাটাকাটি করা যাবে। 6 দিয়ে 12, 4 দিয়ে 8, 3 দিয়ে 6, বাস। কত পেলাম? তাহলে 6:4:3। MCQ, খুব শর্ট অ্যান্সার। আর ট্রিক্স লাগালাম, যখন এর মান খুঁজলাম তো এই টোটাল টার্মটা ঢেকে নিলাম। 3 × 4 মানে 12, 3 4 12। বিকে ঢেকে নাও, তাহলে 4 দিয়ে 8। একই রকম সিকে ঢেকে নাও, 2 দিয়ে 3 6, মানে 6:4:3 পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা কিন্তু MCQ অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এখন কাজ হচ্ছে কি, বলেছে সত্য মিথ্যা বের করো। সত্য মিথ্যা বি এর 1 নম্বর বলেছে, ভালো করে দেখো। বি এর যে 1 নম্বর অঙ্কটা বলেছে দেখো ভালো করে। বি 1 নম্বর সত্য না মিথ্যা বলেছে? AB = c², BC = a², CA = b²। বলেছে এর যৌগিক অনুপাত 1:1। আর যৌগিক অনুপাত মানে পূর্ব পদগুলি গুণফল এবং উত্তর পদগুলি গুণফল গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক অনুপাত, বা ওটাকে বলা হয় মিশ্র অনুপাত। তো এর যৌগিক অনুপাত বলেছে 1:1। তাহলে যৌগিক অনুপাত কত হয় বলো তো? এর যৌগিক অনুপাত মানে পূর্ব পদগুলি গুণ করো, কত হবে বলো? AB × BC × CA। ঠিক আছে, একই রকম c², a², b²। তাহলে কত হবে? a × a মানে কত? a², b × b মানে কত? b², c × c মানে কত? c² a², b² c²। কেটে দিলে কত হবে? অনুপাত থাকলে বা এখন লিখতে পারি, কেটে দিলে 1:1। তাহলে অবশ্যই কি সত্য। ঠিক আছে, তাহলে বি এর বলেছিল বিবৃতি কি? তাহলে সত্য, সত্য লিখে দিলাম। একই রকম 2 নম্বর অঙ্কটা বলেছে x³ y। বি এর 2 নম্বর অঙ্কটা দেখে লিখে কী বলেছে? বলেছে x³ y x² y² এবং বলেছে xy³ বলেছে ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতে মানে বুঝতে পারছো কি? কোন টার্মটা ডবল হবে? এটা টার্মটা ডবল হবে, সেকেন্ড যে টার্মটা ডবল হবে। তাহলে আমাকে বলো, তাহলে কী বলতে পারি বলো? x³ y বাই কি? তাহলে x² y² কত পাবো বলো? ওপরে x³ নিচে x² মানে x পাবো, ওপরে y নিচে y² মানে কত পাবো? তাহলে নিচে y, x/y পেয়ে গেলাম। একই রকম তাহলে এটা টার্ম ডবল হবে মানে কি? এটার সাথে এটা হবে। আবার x² y² বাই কী হবে? তাহলে xy³ বলো। ওপরে x² নিচে x মানে x, ওপরে y² নিচে y³ মানে কত? y। তাহলে কত হবে? x/y। তাহলে এটাও কি বিবৃতিটা কি সত্য? এটাও কি বিবৃতিটা কি সত্য? তাহলে তো অবশ্যই এটা সত্য, সেকেন্ড টার্মটা। ঠিক আছে, তো দুটোই তাহলে সত্য পেয়ে গেলাম। এটাও সত্য পেলাম, বি এর 1 নম্বরটা সত্য মিথ্যার, 2 নম্বরটা সত্য পেয়ে গেলাম। এখন লাস্ট যে অঙ্ক সবাই দেখতে পাচ্ছ, সি এর 1 নম্বর অঙ্কটা দেখো। সি এর 1 নম্বর অঙ্কটা কী বলেছে বলো? বলো সি এর 1 নম্বরটা কী বলেছে? বলেছে যে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে? তাহলে মধ্য সমানুপাতি কত হবে? আমি বলে দিচ্ছি 4। তাহলে 12 যে 1 নম্বর অঙ্কটা সেটা অ্যান্সার হবে 4। এটা ক্যালকুলেশন করার ব্যাপার নেই, জাস্ট 4। তো বুঝতে পারছো 4-এর কিউব করলে কত হবে? 64। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। সি এর 2 নম্বরটা a:2 = b:5 = c:8 হলে a এর 50%, b এর 20% = c এর কত পার্সেন্ট হবে? তাহলে এখানে আমি অঙ্কটা লিখছি, 2 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। বলেছে a:2
সমান সমান বলেছে b/5 সমান সমান বলেছে c/11 c/8 হলে বলেছে a এর 50% সমান সমান বলেছে b এর কত 20% সমান সমান বলেছে c এর কত পার্সেন্ট c এর কত পার্সেন্টেজ। আমাকে ভালো করে লক্ষ্য করো এই সাইডটা। তো এর 50% বলেছে মানে কত বলো, এর 50% মানে কি a ইন্টু 50/100 পার্সেন্টেজকে উঠালে কত হবে অবশ্যই বুঝতে পারছো। আমি যদি সলিউশন করি তাহলে কত হবে, a ইন্টু কত হবে, তাহলে a এর কত হবে 50/100, ঠিক আছে, সমান সমান কত হবে তাহলে b এর কত হবে তাহলে 20/100, ঠিক আছে। একই রকম c এর কত হয় বলো, c এর আমি x/100 লিখলাম কেন বলো তো, এখানে তো কিছু দেওয়া নেই জিজ্ঞাসা চিহ্ন, তাহলে c এর x/100 আর দেখো c/8 এখানে c/8 c এর মান দেওয়া আছে c/8 মানে অনুপাতে সমান করবো, তাহলে আমি লিখতে পারি দেখো তো c এর x/কত 100 সমান সমান c/8, তাহলে দেখো c এর গুণ c কেটে যাচ্ছে, তাহলে x/100 সমান কী তাহলে বলো, x/100 সমান কত বলো, তাহলে x সমান কত হবে, তাহলে x সমান কত হবে 100 নিচে কত নিচে 8, 100টা গুণ অবশ্যই ভাগ হবে c কেটে যাচ্ছে, তাহলে কাটাটি যাবে 2 4 8 2 25 50 100 2 দিয়ে 4 2 25 50, তাহলে কত হবে x সমান কত পেলাম 25 কি তাহলে 2, তাহলে কত 12.5, তাহলে অ্যান্সারটা কি সি এর কত পার্সেন্টেজ তাহলে বলো, সি এর নির্ণয় অ্যান্সার সি এর কত তাহলে বলো 12/5 এত পার্সেন্টেজ, ঠিক আছে। বুঝতে পেরেছো, এখানে এ এর 50% বলে দিয়েছিল, বি এর 20% বলে দিয়েছিল, সি এর পার্সেন্টেজতে বলে দেওয়া নেই, মানে কত পেলাম 12 কত 5%, 12.5%। দেখো সি এর সমান করলাম, সি কেটে যাচ্ছে, 100টা ভাগ অবশ্যই দিলে গুণ হলো, ব্যাস 100/8 কাটাকাটি করলাম 12.5। ওকে, লাস্ট আজকের অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক, সবাই প্রত্যেকে নোটস করবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো তাহলে লাস্ট অঙ্ক আজকে কী বলেছে, লাস্ট অঙ্ক বলেছে x+2 এবং x-3 মধ্যে শূন্যস্থান বলেছে, 3 নম্বরটা বলেছে সি এর x+2 এবং বলেছে কি x+3 মধ্যে বলেছে মধ্য সমানুপাতি হলে মধ্য সমানুপাতি x হলে, মানে মধ্য সমানুপাতি যদি x হয়ে যায়, মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x এর মানটা কত হবে বলেছে, মানে বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি বলেছে, মধ্য সমানুপাতি বলে দিয়েছে x, আর এক্সটা ডাবল হবে, মধ্য সমানুপাতি বললে এক্সটা ডাবল হবে, বুঝতে পারছো, x+2 x+2 বাই কত x সমান কত তাহলে x-3 না x বাই কত x-3, বুঝতে পারছো, তাহলে x ইন্টু x মানে কত x² x+2 আর x-3 গুণ করে দাও কত হবে, তাহলে x² সমান কত হবে x ইন্টু x মানে কত x² x ইন্টু 3 মানে -3x প্লাস প্লাসে প্লাস প্লাস 2x আর প্লাস মাইনাসে কি -3 দিয়ে কত 6, ঠিক আছে, এক জায়গায় নিয়েছো, তাহলে x² -x² -3x প্লাস 2x, 3x থেকে 2x বাদ দিলে কত হবে -x, এদিকে কি প্লাস x সমান হবে -6, তাহলে কত বলো x² কেটে যাচ্ছে, তাহলে x এর মান কত পেলাম -6, তাহলে x এর মান কত পাবো তাহলে -6, অতএব x এর মানটা পেলাম, x এর মান কত পেলাম -6, ঠিক আছে। আমরা কিন্তু আজকে অনুপাত ও সমানুপাত 5.1 5.2 5.3 অঙ্ক পুরোটাই A to Z অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম আজকে দেখো শূন্যস্থান সি এর 3 নম্বর অঙ্কটা আমরা x এর মানটা বের করে ফেললাম। তো আশা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট রেখে আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, ঠিক আছে, আমার সঙ্গে আমাদের পাশে থাকতে হবে, এবং যদি কোথাও অসুবিধা হয়
5.1, 5.2, 5.3 অঙ্ক করলাম। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে, অবশ্যই জানাতে হবে। এবং প্রত্যেকে বাড়িতে প্র্যাকটিস করো এবং কোথাও যদি অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। এটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো নাকি। এর পরবর্তী নিউ একটা চ্যাপ্টার ধরবো, নতুন চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং। এর পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, তোমার বেস্টটা তুমি দাও। তুমি তো ভেবে নিয়েছো তুমি মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমাকে একটা ভালো রেজাল্ট তোমার বাবা মাকে দিতে হবে। এটা বাবা মার স্বপ্ন। বাবা মার স্বপ্ন যে একটা ভালো রেজাল্ট যেন আমার ছেলে আমাকে দেয়, ছেলে আমি, ঠিক আছে। পড়াশোনা করো, কঠোর পরিশ্রম করো, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। আর নিজের লক্ষ্যটা স্থির রাখো, এটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।